সাকিনা মাকে বলছেন, মা গো, মা একটু তাকিয়ে দেখো মা, দুলদুল চলে আসে কিন্তু আমার আব্বা আসে না। মা, মা গো, আমার আব্বা কেন দুলদুলে চেপে নাই? মা বলছেন, বেটির একটু দুলদুলকে আসতে দাও রে মা। দুলদুল যখন কাছাকাছি হইল ভাই, দেখছেন দুলদুলের চোখ দিয়া ঝরঝর করে যেন পানি ঝরে যাচ্ছে। মা, ও মা গো, একটু কথা বলিয়েন না মা, একটু ধ্যান দেন খালা, এই গভীর রাতে একটু বক্তব্য শুনে যান মা। ওই সাকিনা যখন দুলদুল কাছাকাছি হয়ে গেল, ওই সাকিনার কাছাকাছি যখন দুলদুল হয়ে গেল, ওই দুলদুলের চোখ দিয়া ঝরঝর করে পানি দেখে সাকিনা গাছের তলাতে পড়ে গেছে। একদিকে উম্মে কুলসুম পড়ে গেছে, একদিকে জয়নাল আবেদিন পড়ে গেছে। সবাই টুকরে টুকরে কাঁদছে। মা খিমার মধ্যে যেন হাহাকার মেতে গেল, সবাই যেন কাঁদতে লাগলো। সাকিনা কাঁদছে টুকরে টুকরে। জাইনাব গিয়া সাকিনাকে তুলে মুখে লাগিয়েছে, মারে তুমি চোখের পানি ফেলিও না রে মা। সাকিনা বলছেন, মা ফুপু জান, আমি কেমন করে কাঁদবো না? আমার বয়স হলো মাত্র 7 বছর। আমার আব্বা চলে গেল, আমার আব্বাকে আর দেখতে পাবো না। সবাই খিমার মধ্যে হাহাকার মেতে গেল। একটা বাড়িতে মা, যদি কোনো ফ্যামিলির একটা কেউ মারা যায়, তবে ওই বাড়িতে হাসি খুশি পর্যন্ত উঠে যায়। মা সবাই কান্দে, বেটা কান্দে, বেটি কান্দে, সবাই কান্দে। কিন্তু বেরাদার মা গো, ওই দিকে জাইনাব সাকিনাকে তুলে বুকে লাগিয়েছে। একটু ধ্যান দেন ভাই, সেদিনের দৃশ্যটা কেমন ছিল, সেদিন তাদের অবস্থা কি হয়েছিল। খিমার মধ্যে সবাই কাঁদছে। জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে উনিও ডুগরে ডুগরে কাঁদছে। সাকিনার বাবা হুলকুমে পানি নেই, সাকিনা কাঁদছে। জয়নাব কাউকে দেখে না, শুধু সাকিনাকে দেখছে। মাটিতে বাবা বাবা বলে গোড় দিচ্ছে। সাকিনা যেন ডুগরে ডুগরে কাঁদছে। বলছেন, বেটি রে, আর আব্বা আব্বা বলে কান্দিও না, মামা বলে কান্দিও না, বেটি রে আর কান্দিও না। তোমার আব্বা সারা জীবনের মতো চলে গেছে। সাকিনা বলছেন, ফুপু জান, আমার আব্বাকে এই জন্য আমি পাঠাচ্ছিলাম না। আমার আব্বা চলে গেল, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে একটু টাইমে, রাত্রি প্রায় সন্ধ্যা হতে গেল, জাইনাব একাই কতজনকে বুঝাবে? একদিকে সাকিনা কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, সবাই তো কাঁদছে। কে কাকে সান্ত্বনা দিবে? একটা বাড়ি থেকে কেউ যদি ইন্তিকাল করে, বেটাকে শান্তি দিবে না বেটি বেটাকে শান্তি দিবে? কেউ তো কাউকে দেখে দেখবে না, সবাই যারে যার হয়ে কাঁদবে। হঠাৎ করে জাইনাব সবাইকে একবার করে সান্ত্বনা দিচ্ছেন, মাথায় হাত বুলাচ্ছেন। হঠাৎ করে গাছের তলাতে দেখছেন সাকিনাকে আর দেখা যায় না। সাকিনা যেন কোথায় হারিয়ে গেল। জাইনাব কাঁদতে লাগলো, আল্লাহ, এ সাকিনাকে কি ধরে নিয়ে চলে গেল? কোথায় গেল সাকিনা? ওই সাকিনার জন্য জাইনাব চতুর্দিকে ছুটে যাচ্ছে, আমার সাকিনা কোথায়, আমার সাকিনা কোথায়? জাইনাব কাঁদতে কাঁদতে বাবা যেই জায়গাতে যুদ্ধ চলছিল সেই জায়গাতে পৌঁছে গেল। চতুর্দিকে তাকিয়ে দেখে মা সাকিনা একটা লাশের উপরে শুয়ে আছে। বাবা বুকে বুকে মিলিয়ে শুয়ে আছে সাকিনা। জাইনাব বলছেন, সাকিনা রে, তুমি কেন এই
লাশের ওপরে বসে আছো, শুয়ে আছো বলো? সাকিনা বলছেন ফুফুজান, আমি যেই যার ওপরে শুয়ে আছি এটা অন্য কেউ নয়, এটা হলো আমার আব্বা জান। হারে বেটি, মাথা নেই তোমার আব্বার, তুমি কেমন করে চিনলে তোমার আব্বা? সাকিনা কাঁদতে কাঁদতে বলছেন ফুফুজান, আমি যখন কাঁদতে কাঁদতে আসলাম আমার আব্বাকে ডাকছিলাম, আমার আব্বা কোথায়? ফুফুজান, হঠাৎ করে লাশ থেকে দুইখানা হাত উপরে উঠে গেছে আর আমাকে ডাকছেন, বেটি রে আমি তোমার আব্বা, আমার বুকে চলে এস, আমার বুকে চলে আস। ফুফুজান, এটা আমার আব্বা। সাকিনা বাপের বুকে শুয়ে গেছে, মা ছোট্ট বেটি সাকিনা, ছোট্ট বেটি সাকিনা বাপকে জড়িয়ে ধরে আছে মা, কিন্তু বাপের গলা নাই, আলাদা হয়ে গেছে। জাইনাব বলছেন সাকিনা রে চলো বাড়ি চলো, চলো খিমাতে চলো বলে ফুফুজান আমি আব্বার কাছ থেকে যাব না, আব্বার কাছ থেকে যাব না। ফুফুজান, আজকে যে বাপের উপরে আমি শুয়ে আছি, কালকে আমার আব্বার উপরে আমি কত সুন্দর করে শুয়েছিলাম, আমার আব্বা আমার গালে মুখে চুমা দিয়েছিল, আমি আর বাড়ি যাব না ফুফুজান। যাই না, কাঁদতে লাগলে ডুগরে ডুগরে। আল্লাহ, সাকিনাকে কেমন করে বুঝাবো? মা গো বলুন সাকিনার অবস্থা কি হয়েছিল? মা জাইনাব সাকিনাকে সান্ত্বনা দিচ্ছে, সাকিনার দিলখানা থামে না, সাকিনার গালে মুখে চুমা দিয়ে বুকে করে নিয়ে ধরে নিয়ে গেল। সাকিনা চলে গেছেন খিমাতে। বাবা গো, এবার জাইনাব রাত্রি বেলায় বলছে তোমরা এখানে থাকো। সাকিনা বলছেন ফুফু আপনি কোথায় যাবেন আমাদের ছেড়ে? বলছে আমি যাব আমার ভাই হোসেনের লাশটার কাছে যাব, একটু জোগাবো, কেউ যেন আমার ভাইয়ের লাশকে চুরি করতে না পারে। জাইনাব রাত্রি বেলাতে চলে এসেছেন ভাইয়ের লাশের কাছে। বাবা গো, হোসেনের লাশের পাশে দাঁড়িয়ে আছে। রাত্রি বেলায় পূর্ণিমার চন্দ্র, আশুরা রাতে বাবা গো, দুইটা লোক বাবা ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে। জাইনাব বলছে কে আছো গো? আমার ভাইয়ের লাশকে আমি চুরি করতে তোমাদেরকে দিব না, আমার ভাইকে শহীদ করে দিয়ে তোমাদের মনের স্বাদ মিটেনি, আমার ভাইয়ের কাছে আসিও না, নচেত আমি জাইনাব আমি ফাসাদ বেঁধে আমিও যুদ্ধের ময়দানে নেমে যাব। আওয়াজ চলে আসিল, জাইনাব রে তোমাকে ফাসাদ বাঁধতে হবে না রে মা, আমরা কে তুমি চিনতে পারোনি রে মা। জাইনাব চিন্তা করছেন, আল্লাহ এটা তো আমার মায়ের মতো গলা লাগে, আমার মা কি চলে আসলো? যখন কাছাকাছি হইল দেখছেন অন্য কেউ নয়, দেখছেন মা ফাতেমা চলে এসেছে। সঙ্গে সেরে খোদা আলী এসেছেন। ফাতেমা বলছে বেটি জাইনাব রে আমি আসলাম রে মা। ওরে বেটি রে আমি দেখলাম রে মা, আমি সমস্ত যুদ্ধ দেখতেছিলাম রে মা, তবে বেটি রে যে ছোরাখানা আমার হোসেনের গলাতে চালিয়েছে ওই ছোরাখানা আমার বেটার গলাতে চলেনি, ওই ছোরাখানা আমার কলেজাতে চলেছে রে মা। জাইনাব বলছেন মা গো, মা দেরি করো না মা, অনেক দিন থেকে তোমাকে দেখিনি মা, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরো, আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরো মা। জাইনাব মার কাছে কাঁদছে। ফাতেমা বলছেন বেটি রে এখন যদি তোমাকে বুকখানে ধরে নি মা, তবে কিয়ামতের বাঁশি বেজে যাবে রে মা। শেরে খোদা আলী বলছে বেটি রে আমিও দেখছিলাম, আমিও যুদ্ধ দেখছিলাম রে মা। আব্বা গো আপনি হায়দারি হাঁ কেন মারলেন না? আপনি যদি চলে আসতেন আব্বা, তবে আমার ভাই হোসেন বেজে যেত। বলছে বেটি রে
মাস্টারেরা প্রশ্ন দেয় মা, উত্তর লিখে দেয় না রে মা। ওরে বেটি রে, আমার বেটা হোসেন যুদ্ধ করছিল মা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম না মা। কে আমার বেটাকে ছোরা চালিয়েছে, কে আমার বেটার উপরে বসেছে, কে আমার বেটাকে কি বলে তীর মেরেছে, আমি সব দেখছিলাম রে মা। ওরে জায়দা, আমি বুঝে গেছি রে মা, আমার হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। মা, আমার বেটি জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। এই কথা বলে ফাতেমা চলে গেলেন। ভাই ফাতেমা তো চলে গেলেন, জাইনাব তাকিয়ে দেখছেন খিমার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। জাইনাব চিন্তা করছেন, আল্লাহ খিমাতে আগুন কেটা লাগালো আল্লাহ, ওখানে তো আমার সাকিনা আছে, জয়নাল আবেদিন আছে, তারা তো পুড়ে গেল, ছারখার হয়ে গেল। ভাইয়ের লাশটাকে রেখে দিয়ে জাইনাব ছুটে যাচ্ছেন। সবাই বাইরে আছে, সাকিনা বাইরে কাঁদছে, উম্মে কুলসুম বাইরে কাঁদছে, কিন্তু জয়নাল আবেদিন বাইরে আসেনি, আগুনের ভিতরে পড়ে আছে। জাইনাব কাঁদতে লেগেছে, আল্লাহ হয়তো আমার জয়নাল আবেদিন আর বেঁচে নাই। জাইনাব ভাবছেন, আল্লাহ আমি আগুনে ঝাঁপ দিয়ে দেব, আর জয়নাল আবেদিনকে আমি বুকে করে নিয়ে আসিব। ইয়াজিদের সৈন্যরা বলছে, জাইনাব রে, আগুন কাউকে চিনে না, তুমি আগুনে যেও না। বলছে না, জয়নাল আবেদিন আগুনে পুড়বে, আমি দেখতে পারবো, আমি দেখতে পারবো না, আমি জয়নাল আবেদিনকে নিয়ে আসিব। হায়রে জাইনাব কাউরে কথা শুনলেন না, আগুনে ঝাঁপ দিয়ে দিল। যেমনই আগুনে ঝাঁপ দিয়েছে মা, খোদার কসম কিছুক্ষণ পরে জয়নাল আবেদিনকে বুকে করে নিয়ে চলে আসিল। বাবা যেমনই নিয়ে আসলো গো, খোদার কসম জাইনাবের একখান কাপড় তো দূরের কথা, একখান সুতা পর্যন্ত পরেনি। জোরে বলুন, জোরে বলুন, আরো মহব্বতে বলুন। এখন কাপড় পর্যন্ত পুড়েনি, সুতা পর্যন্ত পুড়েনি। এবার জাইনাব, বাবা গো, জয়নাল আবেদিনকে তো নিয়ে আসলেন, হঠাৎ করে তাকিয়ে দেখছেন সাকিনার দিকে, সাকিনার কান দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। জাইনাব গিয়ে বলছেন, সাকিনা রে, তোমার কানের রক্ত কেন বেটি? সাকিনা বলছেন, ফুফুজান রক্ত কেমন করে হবে না? বলছেন, ফুফুজান যখন আপনি আমার আব্বার লাশকে জোগাচ্ছিলেন, ওই ইয়াজিদের সৈন্যরা খিমার মধ্যে এসেছিল, এসে ফুফুজান আমার কানে দুটা গোল গোল সুন্দর সুন্দর বালি ছিল। ফুফুজান ওই ইয়াজিদের সৈন্যরা আঙুলটা ভরে নিয়া আমার কানের বালি টান দিয়া ছিঁড়ে নিয়েছে। যেই কানের বালি টান দিয়ে ছিঁড়েছে, ওই বাবা গো, ওই কান দিয়ে রক্ত ঝরছে। ফুফুজান আমি আর থাকতে পারি না, আমি আর থাকতে পারি না, এত জুলুম করেছিল রে বাবা, এত কষ্ট দিয়েছিল। ও যুবকেরা, ওই 10 মুহররমের দিনে ইমাম হোসেন শহীদ হয়ে যাওয়ার পরে গোটা কারবালা রক্ত রক্ত হয়ে গিয়েছিল জুমার টাইমে বাবা। এই জন্য তো কবি লিখেছেন বন্ধুরা, ও 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসেনের রক্তে। জোরে বলুন, আরেক জোরে বলে, ও 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসেনের রক্তে। আজ সেই দিন মোদের জগতে কান্দাই রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে
বুক পেতে যায় রে ইসলামের জন্য লেন শান শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন শান শহীদ কারবালায় রে আলী আকবর সে বলে ইমাম হুসাইন কে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে হুসাইন বলে যেও না বাবা ফিরে আসবে না রে ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে কারবালার ঘটনা শুনে বুক পেতে যায় রে ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হুসাইন শহীদ কারবালায় রে ওই সাকিনাকে মা বাবা গো এবার ইয়াজিদের সৈন্যরা সবাই চলে আসলো সবাইকে বন্দী বানিয়ে দিল তবে বেরাদার ওই জেলের মধ্যে সবাইকে জেলে ভোর বন্দী করে দেওয়া হইল জয়নাল আবেদিনকে জেলে সাকিনাকে জেলে বাবা গো জয়নাবকে জেলে উম্মে কুলসুমকে জেলে ভরেছে সবাইকে জেলে ভরে দিল মা কদিনের জন্য জেলে রেখেছিল বাবা কিতাব লিখছেন বাবা সবাইকে জেলের মধ্যে টোটাল 34 দিন রেখেছিল কয়দিন রেখেছিল জোরে বলুন কয়দিন আচ্ছা বলুন তো ভাই একটা লোককে যদি না খাইয়ে জেলের মধ্যে একটা ঘরের মধ্যে 34 দিন 1 মাস 4 দিন যদি রাখা হয় বলুন তো ওই লোকটা বেঁচে থাকবে গো জোরে বলুন সুবহানাল্লাহ কিতাব লেখক লিখছেন যখন সাকিনাকে জেল থেকে বার করা হইল সাকিনা আছে গো মাংস কিছু নাই শুধু হাড্ডি গুলা দেখা যায় জয়নাল আবেদিন আছে শুধু হাড্ডি গুলা দেখা যায় ওই খালাই একটু শুনেন মাগো একটু শুনেন সাকিনার হাড্ডি জয়নাল আবেদিনের হাড্ডি উম্মে কুলসুমের হাড্ডি বাবা গো ওইদিকে ইবনে সাদ বলল এক কাজ করো জয়নাল আবেদিনের হাতে হাত করে দিয়ে দাও জিঞ্জির লিয়ে বাঁধা দাও সবাইকে নিয়ে যাব কোথায় ইয়াজিদের কাছে ইয়াজিদের রাজধানী নিয়ে যাব বাবা গো সবাইকে বন্দী বানায়া ইয়াজিদের রাজধানী নিয়ে যাবে বাবা ইয়াজিদ পাপীর কাছে নিয়ে যাবে তবে বেরাদার বন্ধুরা ও গো আমার মা বোনেরা শোনা জান মা গো গভীর রাতে মা ওই সাকিনাকে যখন নিয়ে যাচ্ছেন বাবা তবে বেরাদার ইমাম হুসাইনের মাথাটাকে কি করবে আর বডি খানাকে কি করেছিল ওই মাথা বডিকে কি করলো ইবনে সাদ বলল যাও একখানা বল্লম নিয়ে চলে আসো ওই বল্লম খানাতে ইমাম হোসেনের মাথা নিয়ে বল্লমের নোকের উপরে লাগিয়ে দিল আর উঁচা করেছে আর বলল চলো উঁচা করে ইমাম হোসেনের মাথাকে নিয়ে চলো ধ্যান দেন বাবা বডি খানাকে রেখে দিলেন কারবালায় আর মুন্ড খানাকে নিয়ে বল্লমের নোকের উপরে নিয়ে বাবা সবাইকে নিয়ে চলতে লাগলো জয়নাল আবেদিনকে বন্দী করেছে সাকিনাকে নিয়ে যাচ্ছে সবাই হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছেন বাবা তবে যাচ্ছেন বন্ধুরা ওই 7 বছরের সাকিনা বাবা চলতে পারে না বারবার মাটিতে পড়ে যাচ্ছে গো
সাকিনা বারবার করে মাটিতে পড়ে যাচ্ছে। দুশ্মনের দিলে দয়া হইল না, ময়া হইল না। যতই দুশ্মন হোক না কেন ভিতরটা কেঁপে যাবে ভাই। দুশ্মন বললে এক কাজ করো, সাকিনা তো চলতে পারে না, সাকিনাকে তুলে একটা উটের পিঠে বেঁধে দাও টাইট করে। রশ্মি নিয়েছে ভাই, 7 বছরের সাকিনাটাকে নিয়ে পুতুল খেলার মতন খেলনা করেছিল ভাই। সাকিনাকে নিয়ে বাবা দুলদুলের পিঠে রেখেছে আর রশ্মি নিয়ে টাইট করে বেঁধে দিল। ওই কথা বলবি না। রশ্মি নিয়ে টাইট করে বেঁধেছে আর বাবা দুলদুলের সবাই চেপে চেপে চলে যাচ্ছে। সাকিনা দুলদুলের উপরে বাঁধা আছে মা। জয়নাল আবেদিন আস্তে আস্তে যাচ্ছে, সাকিনা যাচ্ছে, সবাইকে বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটু দূর গিয়েছেন, ইমাম হুসাইনের মাথা খানা বাবা বল্লমের ওপরে ছিল। বল্লম থেকে জমিনে পড়ে গেল। যেমনই পড়ে গেছে একটা দুশমন দৌড়িয়ে চলে আসিল, ইমাম হুসাইনের মাথা ধরে যেমনই টান দিচ্ছে বাবা মাথা তুলতে পারে না। আর একটা লোক চলে আসলো, ইমাম হোসেনের মাথা তুলতে পারে না। আর একজন চলে আসলো, ইমাম হোসেনের মাথা তুলতে পারে না। বেশ কয়েকজন এসে গেল, এত জোরে টান দিচ্ছে ইমাম হোসেনের মাথা তুলতে পারে না। কথা বলবেন না খালা। যখন মাথা তুলতে পারে না মা, সীমার পাপী বলল তোমরা কেউ তুলতে পারবে না, আমি ইমাম হোসেনের মাথাকে তুলব। ওই দুশমন দুরাচার ইমাম হোসেনের মাথার চুলখানা ধরে যেমন টান দিচ্ছে বাবা মাথা তুলা যায় না। এত জোরে টান দিচ্ছে গো, ইমাম হোসেনের মাথা উঠে না। কেন উঠে না ভাই? যদি সুবলে দিবা পা থেকে জমিন সরে যাবে ভাই। মাথা কেন তোলা যায়নি? ওই সীমার বলল এক কাজ করো, ইমাম হোসেনের মাথা কেউ তুলতে পারবে না, একজনই তুলতে পারবে। ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিনকে বলো, তাহলে মাথা উঠে যাবে। বাবা গো ডাক দিল জয়নাল আবেদিন, তোমার বাপের মাথাটা তুলো। জয়নাল আবেদিন বলছে আমি তুলবো না। বলছে যদি তুমি না তুলো তবে আরো জাইনাবকে মারবো, সাকিনাকে মারবো, কি বলে উম্মে কুলসুমকে কষ্ট দিব। জয়নাল আবেদিন বলছেন আব্বা আপনার মাথা কেন উঠে না? কেন উঠে না মা জানেন? জয়নাল আবেদিন বাপের মাথা তোলার জন্য ভাবছেন মাথাটা ধরবো বল্লমের উপরে রেখে দিব, কত ভারী হবে। যেমনই মাথা খানা ধরতে যাবে ইমাম হোসেনের মাথা বাবা চোখ দুটা খুলে গেল আর মুখে কথা বলতে লাগলো। বলছেন বেটা জয়নাল আবেদিন রে, আমার মাথা কেউ তুলতে পারবে না বেটা। আব্বা কেন? বলছে বেটা রে আগে বলো বেটা আমার সাকিনা কোথায় আছে? ইমাম হোসেনের কাটা মাথা থেকে আওয়াজ ভেসে আসছে বেটা আমার সাকিনা কোথায় আছে, আমার সাকিনা কোথায়? বলছে আব্বা গো ওই দুলদুলের পিঠে দুশমনেরা বেঁধে রেখেছে। বলছে বেটারে আর দুলদুলের ওপরে নেই, তোমরা তো নিচে নিচে চলছো, আমার মাথা বল্লমের ওপরে আছে, আমি সব দেখতে পেয়েছি বেটা। আব্বা কি হইল? বলছে বেটারে তোমার বহিন সাকিনার দুলদুলের ওপরে নেই আর উটের ওপরে নেই। কি হলো আব্বা? বলছে বেটারে
সাকিনা উটের ওপরে বাঁধা ছিল। যখন ওই দুলদুল চলছিল না, ওই দুশমন ওই বাবা দুলদুলের পিঠে চাবুক চালিয়েছে। যত চাবুক চালিয়েছে দুলদুলের পিঠে পড়েনি, সমস্ত চাবুক সাকিনার পিঠে পড়েছে। সাকিনার পিঠে পড়েছে বেটা। বলে সাকিনার পাখানা ধরে দুশ্মন জঙ্গলে চালিয়ে দিয়েছে। বেটা তাকিয়ে দেখো, আমার সাকিনা দুলদুলে নেই। জয়নাল আবেদিন তাকিয়ে দেখছে, মা সাকিনা যে দুলদুলে বাঁধা ছিল নেই। বাবা গো, জয়নাল আবেদিন কাঁদছে। জাইনা বলছেন, আল্লাহ আমার সাকিনাকে কোথায় ফেলেছে, কোথায় ফেলেছে। বাবা গো, জাইনাব দৌড়াতে লাগলো চতুর্দিকে। একটা গাছের তলাতে যখন যাচ্ছেন, দেখছেন একজন বোরখা পরে মা গাছের তলাতে বসে আছে। জাইনা বলছে, কে আছো গো? আমার সাকিনাকে কি দেখেছো? বলতে নাই, বোরখার ভিতর থেকে সাকিনাকে বার করে দিয়ে জাইনাবকে দিচ্ছে। বলছে, জাইনা বলছে, কে আছো তুমি গো? যেমনই বোরখাটা টেনেছে মা, অন্য কেউ নয়, হাজরাতে মা ফাতেমা বসে আছে। মা ফাতেমা গাছের তলাতে বসে বলছে, বেটি জাইনাব রে, আজকে সাকিনার পিঠে এত মেরেছে রে মা। দেখো সাকিনার পিঠের চামড়া গুলা পর্যন্ত একটা 7 বছরের সাকিনার পিঠে এত মেরেছে। বাবা চামড়া গুলা পর্যন্ত উড়ে গেছে। সাকিনা মুখে কথা বলতে পারে না। বাবা গো, জাইনাব তাকিয়ে দেখছে সাকিনার পিঠের দিকে, একটাও চামড়া নাই রে বাবা। ওই চাবুকখানা, সমস্ত চাবুকখানা সাকিনা কাঁদছে, মুখে কথা বলতে পারে না। ফাতেমা বলছেন, বেটি জাইনাব রে, আমি আর সহ্য করতে পারি না রে বেটি। আমি সহ্য করতে না পেরে, আমি কি বলে ওই সাকিনার কষ্ট সহ্য করতে না পেরে আমি ছুটে চলে আসলাম রে মা। আমার সাকিনাকে জঙ্গল থেকে নিয়ে আমি বুকখানে ভরে নিয়েছি রে মা। ওরে বেটি রে, সাকিনাকে নিয়ে নাও, একবার বুকখানে লাগিয়ে নাও। জাইনা বলছে, মা গো, মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা, আর আমাদের কেউ বেঁচে থাকলো না মা। ফাতেমা বলছে, বেটি রে, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। যাও সাকিনাকে নিয়ে যাও, নচেত তোমার ভাইয়ের মাথাখানা এখন পর্যন্ত উঠবে না। সাকিনাকে নিয়ে গেল, ইমাম হোসেনের সামনে রেখেছে। ইমাম হোসেনের সামনে রেখেছে। জয়নাল আবেদিন কাঁদতে কাঁদতে বলছে, আব্বা, আব্বা গো, এবার আপনার মাথাটা তুলবো আব্বা। বলছে, বেটা রে, এবার তুমি আমার মাথাটা তুলে নাও রে বেটা। জয়নাল আবেদিন মাথাটা ধরেছে। বাবা বাপের মাথা উঠে গেল, বল্লমের নখের উপরে লাগিয়েছে। সাকিনা চলতে পারে না, 7 বছরের বেটি চলতে পারে না মা। টানতে টানতে বাবা গো নিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা ঘটনা ঘটে গেল। একজন ইহুদি বলতে লাগলো, ওরে ইবনে সাদ, এই যে হোসাইনের মাথাখানা তুমি কোথায় নিয়ে যাবে? বলল, ইয়াজিদের কাছে। বললে, শোনো গো, ওই ইহুদি নবীর কলেমা পড়েনি। ওই ইহুদি বলতে লাগলো, ও গো ইবনে সাদ, আমাকে একটা রাতের জন্য যদি ওই মাথাটা দিয়ে দাও, আমি তোমাকে 10,000 টাকা দিব। ইবনে সাদ বলল যে একটা রাতে যদি আমি 10,000 পাই তো কেন দিব না,
দিয়ে দিল। ঠিক আছে, তুমি একটা রাত রাখো, 10,000 টাকা সকাল হলে নিয়ে এলি। বলে ঠিক আছে। একটা রাত রাখলো বাবা, ওই ইবনে সাদের কি বলে মাথাটা নিয়ে, ইমাম হোসেনের মাথাটা নিয়ে ওই ইহুদি ঘরের মধ্যে রেখেছেন বাবা। কেমন ঘরে রেখেছেন মা গো, ওই রাত্রি বেলাতে মা ইমাম হোসেনের কাটা মাথা থেকে নূর চমকে গেল, আর ওই ওদের গোটা ঘর আলো হয়ে গেল। জোরে বলে, ইহুদি গোটা ঘর আলো হয়ে গেল। ইহুদি সঙ্গে সঙ্গে বাবা গো ইমাম হোসেনের মাথাকে সামনে রেখে, সাক্ষী রেখে আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইহুদি আমার নবীর কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাত্রি 12:30 বাজে ভাই, ছেড়ে দিন নাকি? আবার শুনবেন কি আছে ভাই, কারণ আমাদের ইঞ্জিল বুঝতে পারছেন কখন বাস্ট হয়ে যাবে। যখন বাস্ট হয়ে যাবে না তার পাওয়া যাবে না ভাই। তো তবে দান সম্পর্কে যে ঘটনাটা ভাবছিলাম বলবো, একটু শোনাবো ভাই, শুনবেন তো? আধা ঘন্টা লাগবে, থাকবেন তো আধা ঘন্টা? তাহলে একটু আগে চলে আসেন, তাহলে আসেন আগে, আসেন আগে। ও ভাই শোনা রে, কই যা রে, আসো 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 আসো। দেখি যাও যাও, হ্যাঁ হ্যাঁ যাও যাও। ও ভাই, ও হ্যাকড়া ভাই, আসুন শোনা। अच्छा बैठो बैठो, सुना लो, बैठो। हाँ 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 सुना दे, बैठो का जीवनी फिर लगा दोगे एक बार। ও বলছে ইউসুফ নবীর, ইউসুফ জুলেখার কাহিনী শুনবে। তো জীবনের মধ্যে ভাগ আছে ভাই। আমার এই ব্রেনের মধ্যে শুধু একটা জীবনী আছে। নবী পাকের জীবনী বলেন ওইটাও বলতে পারবো, ইমাম হাসান হোসেনের জীবনী বলেন ওইটাও বলবো, হযরতে বেলালের জীবনী বলেন ওটাও পারবো, চার সাহাবীর জীবনী বলেন ওইটাও পারবো, কি বলে ইউসুফ জুলেখার জীবনী বলে ওইটাও পারবো। তো এমন কোন জীবনী আছে যে আমার ব্রেনে নাই? এই ব্রেনের মধ্যে সবটা লোড করা আছে ভাই। যেটার জন্য ডাকবেন সেটাই তো বলতে হবে আমাকে, যেটা লাইন ধরবো সেটাই বলবো ভাই। তবে যদি আপনাদের ইচ্ছা জাগে ইউসুফ নবীর জুলেখার জীবনী শুনবেন, অবশ্যই ডাকবেন, এসে আপনাদেরকে শুনিয়ে দেবো ভাই, কোনো অসুবিধা নাই। যেটা ক্যাসেট লাগিয়ে দেবো, ক্যাসেট বাড়িয়ে দেবো, চিন্তা নাই। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়ের সামনে বছর শুনিয়েছিলাম আপনাদের আমার নবী পাকের জীবনী, নাকি নবী পাকের জীবনী বলেছিলাম না? তবে সম্পূর্ণ তো বলতে পাইনি, যেহেতু 2 দিন বলেছিলাম। 3 দিনের জীবনী, তার মধ্যে একদিন বৃষ্টির জন্য হইল না, 2 দিন শুনিয়েছিলাম, 2 দিনও হয়নি। আবার আসবো ভাই, তাহলে এবার 5 দিন ধরে নবীর জীবনী শুনিয়ে যাবো ইনশাআল্লাহ, যদি হায়াত কোনোদিন রাখে তাহলে আসবে।
তবে আসুন দান সম্পর্কে একটা ঘটনা বলবো ভাই, ইমানটা তাজা হয়ে যাবে। মা বোনদের ঘটনা একটু শুনে নেবেন খালা, তারপরে বাড়ি চলে যাবেন, আর থামবো না। সবাই থাকুন ইনশাআল্লাহ আজিজ। দান সম্পর্কে ঘটনাটা অবশ্যই আপনাদেরকে শোনাবো। তবে আসুন একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই। আমার সঙ্গে গোটা মাজমা জোরে সোরে একবার পড়বেন ভাই। গোটা মাজমা কেউ চুপ করে থাকবে না, সবাই পড়বেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, জোরে আমার জান, ভুলে গেছে, ভুলবেন কেন? সবাই পড়ে, কেউ চুপ করে থাকবেন না। মুখস্থ করলেন জীবনী, আর আমরাকে না আসতে হয়, আপনারা উঠে যেন জীবনী করতে পারেন সামনে বার। এমন ভাবে পড়েন, মুখস্থ করলেন, গোটা মাজমা পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে। পিছনের চাচাগুলো কিন্তু পড়ে না, পিছনের একটাও পড়ে না। ওই পিছনের ভাইটি বসে আছে, ওরা কিন্তু পড়ে না। ভাই পড়াতে গুনাহ আছে? গুনাহ হবে না ভাই, নেকি হবে। আর ওই ক্যামেরা ভাই, ওই তোমরা বসো, তোমরাকে দেখে সবাই দেখছে, আমরাও দাঁড়াবো, বসো। হ্যাঁ বসো, সবটি পরিচিত ভাই তো, আর সবাইকে চিনি, একটু মহব্বত ভালোবাসা আছে, আর কি ঠাট্টা না করলে হবে। বসো ভাই, একটু গোটা মাজমা পড়েন। আমার জান মদিনা, আমার, আরো জোরে, আমার জান, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান, জোরে জোরে, আমার জান, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে। মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রওজা তোমার। মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রওজা তোমার। ও মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান, আমার জান, জোরে জোরে জোরে, ভুলে যেতে চাইলে। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই কালিমের বেতার পাহাড়। ওগো মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান, আমার জান মদিনা,
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ।